তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ডেটা কমিউনিকেশন ক্লাসে। আজকে আমরা উইক 2 এর লেসন 2টা দেখব, নেটওয়ার্ক মডেল। এটাও তো শুরুতে আমরা যেটা দেখব সামারি অফ দ্য লেয়ার্স। আমরা আমাদের প্রিভিয়াস যে সামারিগুলো দেখেছিলাম সেটা হচ্ছে এটা যে আচ্ছা, তো ওই সামারিতে কি ছিল? ছিল হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, এটা বলে আসছি। এটা আমি এই জন্য নতুন করে এটা আলোচনা করতে চাই না। আচ্ছা, এখানে দেখো আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে টিসিপি প্রোটোকল সুইট। এই টিসিপি প্রোটোকলে এটা আমরা একটু পড়ে আসি কি বলছে। দেখো, টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অবলিক আইপি ইন্টারনেট প্রোটোকল সুইট। The layers in TCP IP protocol suite do not exactly same those in the OSI model. OSI মডেলে যে লেয়ার গুলো ছিল এগুলোর মতো একই রকম না, এক্স্যাক্টলি একই রকম না। The original TCP protocol suite was defined as having 4 layers. এই TCP তে 4টা অরিজিনাল লেয়ার আছে, হচ্ছে হোস্ট টু নেটওয়ার্ক, ইন্টারনেট, ট্রান্সপোর্ট এবং অ্যাপ্লিকেশন লেয়ার। এগুলো মানে এখানে নেটওয়ার্ক লেয়ার, ইন্টারনেট, ট্রান্সপোর্ট এবং অ্যাপ্লিকেশন লেয়ার। However, যাই হোক, তোমার when TCP IP is compared to OSI, we can say that the TCP protocol suite is made of 5 layers: physical layer, data link, network, transport and application layer. তো পরবর্তী স্লাইডে দেখো, এটা হচ্ছে টিসিপি এন্ড ওএসআই মডেলের তোমার একটা কম্পারিজন দেখানো হয়েছে, কম্পেয়ার করে পাশাপাশি। তো সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই 3টা লেয়ার মিলে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ফর টিসিপি লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার, তো এটা ট্রান্সপোর্ট লেয়ারই আছে। নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ারই আছে। নেটওয়ার্ক লেয়ার অথবা ইন্টারনেট লেয়ারও বলা হয় টিসিপি আইপি তে। আচ্ছা, আর ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার মিলে তোমার হচ্ছে এটা হোস্ট টু নেটওয়ার্ক লেয়ার, আমরা যেটা বললাম, বা ফিজিক্যাল লেয়ার। আচ্ছা, তো এটা এই 4টা লেয়ার, 1 2 3 4, এই 4টা লেয়ার। আর ওই সাইডে 7টা ছিল, এই 7টাই যে এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা এবার পরবর্তী স্লাইডে যাই। এখানে ডিফারেন্স বিটুইন টিসিপি আইপি এন্ড ওএসআই। তো এটা হচ্ছে ওএসআই এর যে লেয়ারের, ওএসআই লেয়ার, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এন্ড টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল। এই পার্থক্যগুলো তোমরা একটু বাসায় দেখবা, তোমরা পড়বা। যখন যদি কোনো প্রবলেম ফেস করো অথবা না বুঝতে পারো, ওইটা আমার কাছ থেকে অবশ্যই সলভ করে নেবা। আচ্ছা, এবার আমরা অ্যাড্রেসিং এ যাচ্ছি। এই টিসিপি আইপি 4 levels of addresses are used in internet employing the TCP IP protocols: physical, logical, port and specific. তো এই যে অ্যাড্রেসিং গুলো, একটা ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস, পোর্টের একটা অ্যাড্রেস থাকে এন্ড স্পেসিফিক থাকে, এগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা ওই অ্যাড্রেস দেখলাম টিসিপি আইপি। টিসিপি আইপি যে অ্যাড্রেস গুলো, এটা ফিজিক্যাল, লজিক্যাল, পোর্ট এন্ড স্পেসিফিক অ্যাড্রেস। সেকেন্ড স্লাইড, এখানে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা প্রথমে দেখব। ফিজিক্যাল অ্যাড্রেস বলতেছে যে, দেখো যে the physical address, also known as link address, is the address of a node as defined by its LAN or 1. তো LAN এবং LAN অথবা 1 এর দ্বারা এই অ্যাড্রেসটা, এই লিংক অ্যাড্রেসটা কি করে ডিফাইন করা হয়। তো এটা প্রত্যেক ল্যান কার্ড যেটা থাকে, তোমরা ল্যান কার্ড দেখেছো কিনা আমি জানি না, তোমরা গুগল একটু সার্চে দেখতে পারো ল্যান কার্ড। ওই ল্যান কার্ডের উপর একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। ওই ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা 1 বাই 1 আলোচনা করছি। কি শুধু এতটুকু জানো, ওই ল্যান কার্ডের একটা অ্যাড্রেস, তোমার মোবাইলে যেমন একটা যে আইএমই নাম্বার থাকে, ওটা যেমন ইউনিক ফিজিক্যাল অ্যাড্রেস, তো জাস্ট লাইক এরকম একটা ল্যান কার্ডের একটা এই ধরনের অ্যাড্রেস থাকে, এটা ইউনিক অ্যাড্রেস, সেটা ওয়ার্ল্ড ব্যাপী। তো এটা বলছে দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অলসো নোন অ্যাজ লিংক অ্যাড্রেস। লিংক অ্যাড্রেস এটা বলে, এটা হচ্ছে প্রোভাইড করা হয় ওই ল্যান কার্ডের মাধ্যমে। দ্বিতীয় কথা হলো, the size and format of this address vary depending on the network. তার মানে ওই যে ল্যান কার্ডের যে অ্যাড্রেসটা, সাইজ এবং ফরম্যাটটা তোমার নেটওয়ার্ক উপরে ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, ইথারনেট ইউজেস এ 6 বাইট। ইথারনেট যে ল্যান কার্ডগুলো, ওইগুলো ইউজ করা হচ্ছে 6 বাইটের, দ্যাট মিন্স 48 বিটস। তো এটা ফিজিক্যাল অ্যাড্রেস, তখন 48 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস। ইথারনেট যে ল্যান কার্ডগুলো বলি আমরা, সেগুলো 48 বিটের। আচ্ছা, এরপর দ্বিতীয় দেখো, ফিজিক্যাল অ্যাড্রেস ক্যান বি ইদার ইউনিকাস্ট। এই যে ফিজিক্যাল অ্যাড্রেস গুলা ইদার ইউনিকাস্ট হতে পারে, অর্থাৎ ওয়ান সিঙ্গেল রিসিপিয়েন্ট থাকতে পারে,
মাল্টিকাস্ট হতে পারে, a group of recipients থাকতে পারে, or broadcast. Broadcast means to be received by all systems in the network. এই ফিজিক্যাল অ্যাড্রেস গুলা ইউনিকাস্ট হতে পারে, মাল্টিকাস্ট অথবা ব্রডকাস্ট হতে পারে। তারপর এক্সাম্পল দিচ্ছি। তারপর এখানে আমাদের তিনটা কথা গেল। একটা হলো ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা কাকে বললাম, ওটা লিংক অ্যাড্রেস বলে, কে প্রোভাইড করে, ল্যান কার্ডের দ্বারা এটা প্রোভাইড হয়, এবং তার ফরম্যাটটা আমরা বুঝলাম 6 বাইটের থাকে অথবা 48 বিটের থাকে। এবং ফিজিক্যাল অ্যাড্রেস তোমার ইউনিকাস্ট হতে পারে, ব্রডকাস্ট হতে পারে, মাল্টিকাস্ট হতে পারে। আচ্ছা, এক্সাম্পলটাকে দেখো। তোমার আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। মোস্ট লোকাল এরিয়া নেটওয়ার্কস, মানে আমার তোমার পিসিতে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, অথবা ইভেন তোমার মোবাইল ফোনে যে ওয়াইফাই তোমরা ইউজ করো, ওখানে যেই অ্যাড্রেস আছে, একটা ফিজিক্যাল অ্যাড্রেস আমরা পেয়ে থাকি, ওটাকে ম্যাকও বলে, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল। ওইগুলো সব 48 বিটের বা 6 বাইট ফিজিক্যাল অ্যাড্রেস। এখানে কি থাকে, রিটেন অ্যাজ 12 হেক্সাডেসিমাল ডিজিটস। এখানে 12টা হেক্সাডেসিমাল ডিজিট থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 48 বিটের এবং 12টা হেক্সাডেসিমাল ডিজিট থাকে অথবা 6 বাইটের থাকে। এভরি বাইট টু হেক্সাডেসিমাল ডিজিট ইজ রিপ্রেজেন্টেড বাই এ কোলন, মানে প্রত্যেকটা যে ডিজিট, ওই ডিজিটকে আমরা কোলন দ্বারা সেপারেট করে থাকি, অ্যাজ শোন বিলো। তো এখানে একটা দেখো, A6 বাইট 12 হেক্সাডেসিমাল ডিজিট ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে তার এইটা। তার মানে এক কথায় এই যে আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেস বললাম, সেই ফিজিক্যাল অ্যাড্রেসের বাস্তব চিত্রটা হচ্ছে এমন যে দেখো 07, 01, 02, 01, 2C, 4B। তার মানে আমরা যে বললাম যে 6 বাইট, 1, 2, 3, 4, 5, 6, 6টা বাইট আছে এখানে। 6টা বাইট মানে কি, তেমন এই যে এটা যেহেতু এটা হেক্সাডেসিমাল ডিজিট, তেমন এই যে এই প্রথম এইটা হলো 4 বিট কন্টেইন করতেছে, এই 7 ও 4 বিট কন্টেইন করতেছে। তাহলে 8টা হলো, তাহলে 8 গুণ এই 6, 648 বাইট বিট, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে, তারপর আমরা এবার লজিক্যাল অ্যাড্রেসটা দেখি। লজিক্যাল অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে তোমার এখানে দেখো যে লজিক্যাল অ্যাড্রেস is used by networking software to allow packets to be independent of the physical connection of the network, that is to work with different network topologies and types of media. একটু কঠিন মনে হচ্ছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে লজিক্যাল অ্যাড্রেস আর ইউজড বাই নেটওয়ার্কিং সফটওয়্যার, মানে প্রত্যেক ওই যে আমরা যে ল্যান্ড কার্ড দেখলাম, ওই ল্যান্ড কার্ডের ফিজিক্যাল এবং লজিক্যাল দুইটা মোড আছে, অবস্থান আছে। তো ওর একটা ফিজিক্যাল লজিক্যাল যে অবস্থা, ফিজিক্যাল তো আমরা ল্যান্ড কার্ডের অ্যাড্রেসটা পেলাম, ওই ল্যান্ড কার্ডের উপরে আমরা আবার তোমার লজিক্যাল অ্যাড্রেসটা অ্যাসাইন করতে পারি। তার মানে ওই ল্যান্ড কার্ডের একটা সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করা হয়, ল্যান্ড কার্ডটাকে সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করা হয়। তখন সফটওয়্যার পার্ট যেটা, ওই সফটওয়্যার পার্টকে আমরা সফটওয়্যার পার্টে হচ্ছে আমরা লজিক্যাল অ্যাড্রেসটা অ্যাসাইন করে থাকি। এই কারণে বলছে লজিক্যাল অ্যাড্রেস আর ইউজড বাই নেটওয়ার্কিং সফটওয়্যার। হ্যাঁ, নেটওয়ার্কিং সফটওয়্যারের দ্বারা এই লজিক্যাল অ্যাড্রেসটা ব্যবহার হয়ে থাকে। কাজ কি, টু অ্যালাউ প্যাকেটগুলো অ্যালাউ করে টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফিজিক্যাল কানেকশন, তাই না? যে একেবারে স্বাধীনভাবে ওই ফিজিক্যাল কানেকশনের উপরে, ফিজিক্যাল কানেকশনের ক্ষেত্রে আর কি প্যাকেটগুলোকে স্বাধীনভাবে অ্যালাউ করা হয় অফ দ্য নেটওয়ার্কের ভিতরে, দ্যাট ইজ টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট নেটওয়ার্কস, যেন সেটা কি করতে পারে, ডিফারেন্ট নেটওয়ার্ক টপোলজির ভিতরে সেগুলো কাজ করতে পারে। আচ্ছা, তার মানে আমাদের সহজ কথা হলো যে লজিক্যাল অ্যাড্রেস আর ইউজড বাই নেটওয়ার্কিং সফটওয়্যার টু অ্যালাউ প্যাকেটস, এই সফটওয়্যার সিস্টেমটা কি করে, প্যাকেটগুলো অ্যালাউ করে টু বি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে অফ ফিজিক্যাল কানেকশন, তাই না, অফ দ্য নেটওয়ার্কের ফিজিক্যাল কানেকশনে ওই প্যাকেটগুলোকে স্বাধীনভাবে অ্যালাউ করতে পারে। তার মানে আমি আর তুমি, ধরো আমি আরো সহজভাবে বোঝানোর জন্য বলতেছি, আমার এবং তোমার দুইটা পিসি আছে, দুইটা পিসিতে একটা কানেক্টিভিটি আছে, দুইটা পিসিতে লজিক্যাল অ্যাড্রেস অ্যাসাইন করা আছে। তো যখন আমরা আমার পিসি থেকে তোমার পিসিতে ডেটা সেন্ড করব, ওই ফিজিক্যাল কানেক্টিভিটির মাধ্যমেই ডেটাগুলো কিন্তু আমার পিসি থেকে তোমার পিসিতে যাবে। এটা আসলে এখানে বোঝাতে যাচ্ছে। আচ্ছা, দ্য লজিক্যাল অ্যাড্রেস ইন দ্য ইন্টারনেট ইজ কারেক্টলি 32 বিটস। বলছে যে এই লজিক্যাল অ্যাড্রেসটা কারেক্টলি 32 বিট অথবা 128 বিটের হয়। এই 32 বিট যেটা, এটা IPv4 অ্যাড্রেস, এই যে নিচে দেওয়া আছে, আর যেটা 128 বিট এটা IPv6। আচ্ছা, এটা এবং ক্যান ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, ডিফাইন এট দ্য হোস্ট কানেক্টেড টু দ্য ইন্টারনেট। এবং এই যে
তোমার লজিক্যাল অ্যাড্রেস প্রত্যেকটা হোস্ট মানে প্রত্যেকটা পিসিতে যে থাকবে সেটা হচ্ছে তোমার ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে, সারা ওয়ার্ল্ড ব্যাপী ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে, ঠিক আছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, an internet address is IPv4 in decimal number, এইটা মানে একটা ইন্টারনেট অ্যাড্রেস, এটা আইপি অ্যাড্রেস বেসিক্যালি এটা এটা 32 বিটের। দেখো এই প্রথমে এখানে 8 বিট আছে, এখানেও 8 বিট আছে, এখানেও 8 বিট আছে, এখানেও 8 বিট আছে, মানে বিটে যদি আমরা কনভার্ট করি তাহলে 4 8 32 বিট হয় এখানে। এটা আমরা এখানে এত বেশি আলোচনা করতে যাচ্ছি না, এটা আমাদের নেটওয়ার্কিং এর জিনিস। আমরা শুধু এতটুকু জেনে রাখি যে IPv4 32 বিটস কন্টেইন করে, এবং আমরা যদি এই 32 বিটকে ডেসিমেলে লিখি তাহলে সেই ডেসিমেলে লেখার ফরম্যাটটা হলো এইটা, প্রত্যেক 8 বিট পর পর একটা করে তোমার ডট থাকে, এবং এটাকে তোমার ডটের ডেসিমেল নোটেশন বলে। এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এখানে 8 বিট আমরা পাবো, এখানেও কনভার্ট করলে 8 বিট পাওয়া যাবে, এটাকেও করলে 8 বিট পাওয়া যাবে, এটাকেও করলে কি 8 বিট পাবো আর কি আমরা। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি 8 বিট পাবো না, পাবো হচ্ছে আমরা যেহেতু 9 তো এটা 4 বিটের একটা সংখ্যা আসবে, পরবর্তীতে তার আগে আমরা কিছু জিরো যোগ করে দিই, এটার ক্ষেত্রে হয়তো তাই আসবে। আচ্ছা এনিওয়ে, এখন দেখো তোমার তাহলে এটা আমরা লজিক্যাল অ্যাড্রেসটা দেখলাম, একটা লজিক্যাল অ্যাড্রেস কেমন হয়, হ্যাঁ, এবং তার বিট সংখ্যা দেখলাম। ওখানে ফিজিক্যাল অ্যাড্রেসের বিট দেখেছিলাম 48 বিট, এবং সেটা কেমন হয় তাও দেখেছিলাম আমরা, যেটা আমাদের এই যে ফিজিক্যাল অ্যাড্রেস এবার বিট সংখ্যা হচ্ছে 48 বিট, বাইট হচ্ছে 6 বাইট। তো এখানে হচ্ছে আমাদের এইটা সরি এটা হচ্ছে 32 বিটের, এবং তার ডেসিমেল নোটেশনটা হচ্ছে এটা, ওখানে হেক্সাতে ছিল, এখানে ডেসিমেলে, তাহলে এই পার্থক্যগুলো পেলাম এখানে। আচ্ছা দেখো আরেকটা হলো, নো টু পাবলিকলি অ্যাড্রেস and visible host on the internet can have the same IP address। তোমার পাবলিকলি, এক কথায় পাবলিকলি অ্যান্ড ভিজিবল হোস্টে কোনো অবস্থাতেই দুইটা আইপি অ্যাড্রেস সেম হবে না। সহজ কথা হলো, যখন আমরা পাবলিকলি আসবো, পাবলিকলি মানে আমরা পাবলিকলি বলতে বোঝাচ্ছে আমরা যখন ইন্টারনেট অ্যাক্সেস করব, সেখানে কোনো অবস্থাতেই দুইটা আইপি অ্যাড্রেস এক হবে না। মানে আইপি অ্যাড্রেস ধরে যে আমরা facebook.com, yahoo.com, google.com, এইগুলোর প্রত্যেকটার এগেনস্টে কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে, ওই আইপি অ্যাড্রেস গুলো কখনোই কিন্তু এক না, এটাই বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এখানে পরের পরের যেটা বলতেছি, দ্য ফিজিক্যাল অ্যাড্রেস উইল চেঞ্জ ফ্রম হোপ টু হোপ। ফিজিক্যাল অ্যাড্রেস থেকে হোপ টু হোপ চেঞ্জ হয়, দ্যাট মিনস আমরা যখন গত লেকচারে দেখলাম নেটওয়ার্ক ডেটা লিঙ্ক লেয়ার হোপ টু হোপ তাদের ভিতরে একটা কানেক্টিভিটি হয়, তো ফিজিক্যাল অ্যাড্রেসটা হোপ টু হোপ চেঞ্জ হয়, বাট দ্য লজিক্যাল অ্যাড্রেস রিমেইন দ্য সেম। একেবারে লজিক্যাল অ্যাড্রেসটা সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত একই রকম থাকে, কোনো চেঞ্জ হয় না। এটা আমি আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। ধরো তোমার পিসি আর আমার পিসি, তাই না, আমাদের দুজনের ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু সেম, মানে সরি আমারটার ফিক্সড ফিজিক্যাল অ্যাড্রেস, তোমারও ফিক্সড ফিজিক্যাল অ্যাড্রেস, আবার লজিক্যাল অ্যাড্রেস আমারও সেম তোমারও সেম। তার মানে আমাদের এই দুইজনের ভিতরে যখন কোনো কিছু একটা ইয়ে হচ্ছে, ডেটা আদান প্রদান হচ্ছে, তখন আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু মাঝখানে তোমাকে বাদ দিয়ে যদি আরো একজনের কাছে আমি যাই, মানে তুমি যদি তোমার থেকে যদি আরো একজনের কাছে এভাবে যাই, তাহলে যে পরবর্তী হোপে যখন তুমি যাবা, তোমার হোপ থেকে তোমার রাইট সাইডে একটা নেক্সট হোপ আছে, ওই হোপে আবার কি হচ্ছে, তোমার ওই তার ফিজিক্যাল অ্যাড্রেসটা নতুন করে তুমি পাবা, এইভাবে আর কি চেঞ্জ হতে থাকে আর কি। আর একেবারে যখন আমরা ডেটা সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত পাঠাবো, শেষ পর্যন্ত ফিজিক্যাল লজিক্যাল অ্যাড্রেসের কিন্তু কোনো পরিবর্তন হয় না, বাকি ফিজিক্যাল অ্যাড্রেস হোপ টু হোপ চেঞ্জ হয়। আচ্ছা, আর পরে যেটা বলছে, দ্য লজিক্যাল অ্যাড্রেস ক্যান বি ইদার ইউনিকাস্ট, এটাও ইউনিকাস্ট হতে পারে, ব্রডকাস্ট হতে পারে, অথবা মাল্টিকাস্ট হতে পারে। আচ্ছা এবার দেখো লজিক্যাল পোর্ট, এই লজিক্যাল পোর্টটা তোমার, এটা পোর্ট অ্যাড্রেস, সরি পোর্ট অ্যাড্রেস হচ্ছে there are many applications রানিং অন দ্য কম্পিউটার কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রান করে। তো এখানে ইজ অ্যাপ্লিকেশন রান উইথ এ পোর্ট নাম্বার লজিক্যালি অন দ্য কম্পিউটার। তো এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন রান হয় একটা পোর্ট নাম্বারের ভিত্তিতে আর কি, সেটা লজিক্যালি। আচ্ছা, a port number is part of addressing information used to identify the senders and receivers message। তো এই পোর্ট নাম্বারটা হচ্ছে এটা অ্যাড্রেসিং ইনফরমেশন এর
একটা অংশ তোমার, এবং সেটা আইডেন্টিফাই করে সেন্ডার এবং রিসিভারের ভিতরে যে মেসেজগুলো যাবে এগুলো আইডেন্টিফাই করতে কি হয়, সহায়তা করে, সাহায্য করে অথবা ব্যবহার হয়। আচ্ছা, পোর্ট নাম্বার আর মোস্ট কমনলি ইউজড ইন উইথ টিসিপি আইপি কানেকশন। টিসিপি আইপি কানেকশন এই পোর্ট নাম্বারটা ইউজ হয়ে থাকে। দিস পোর্ট নাম্বারস অ্যালাউ ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস। এই যে পোর্ট নাম্বারগুলো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অ্যালাউ করে থাকে অন দ্য সেম কম্পিউটার টু শেয়ার নেটওয়ার্ক রিসোর্সেস সিমিলটেনিয়াসলি। এই কথাটার আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি যে পোর্ট নাম্বারস অ্যালাউ ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস, যে একটা কম্পিউটারে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি একটা কম্পিউটারে। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি, ওখানে ভিন্ন প্রত্যেক অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা পোর্ট নাম্বার আছে, মানে ইচ অ্যাপ্লিকেশন কন্টেইন ডিফারেন্ট পোর্ট নাম্বার। সেটা হলো কেমন, ধরো আমরা ওই যে ইউআরএল এ যখন লিখি, যে ধরো ইউআরএল এ লিখলাম, ওখানে ইউআরএল এ daffodilvarsity.edu.bd এটা লিখলাম, তো এইটা আমাদের কি এইচটিটিপি যেটা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই প্রোটোকলটা আমাদের সামনে কিন্তু ভিজুয়ালাইজ করে। তো এই যে এই প্রোটোকলটা আমাদের সামনে একটা জিনিসকে সার্চ করে আমাদের সামনে ভিজুয়ালাইজ করলো, এইটার জন্য একটা পোর্ট নাম্বার আছে, কিন্তু এইচটিটিপির পোর্ট নাম্বার হচ্ছে 80। তা আমাদের ডিএনএস, ডোমেইন নেম সার্ভার, যে তোমার বিভিন্ন ধরনের ডোমেইন ইউজ করে থাকি, ড্যাফোডিলের ডোমেইন, ইয়াহু ডোমেইন, গুগলের ডোমেইন, এই ডোমেইনের জন্য কিন্তু এদের পোর্ট নাম্বার আছে 53। কারণ আমরা যে মেইল ইউজ করে থাকি, ওই মেইলের জন্য আলাদা পোর্ট নাম্বার আছে। আমরা আবার ইনবক্স থেকে মেল আদান প্রদান করি, যেটাকে এসএমটিপি বলে, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটার জন্য একটা পোর্ট নাম্বার আছে। আবার হচ্ছে তোমার আমাদের ইনবক্সে যখন ক্লিক করি, আমাদের ওই মেলটা তো আমাদের পিসিতে থাকে না, ইনবক্সে তখন আমরা ক্লিক করি, তো কি করে তখন একটা পোস্ট অফিস প্রোটোকল সে আমাদের রিট্রাইভ করে নিয়ে আসে, মানে ওই সার্ভার থেকে তুলে নিয়ে এসে আমাদের সামনে ভিজুয়ালাইজ করে। এর জন্য আলাদা একটা পোর্ট নাম্বার আছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা পোর্ট নাম্বার ইউজ হয়। তো এটা বলছে দিস পোর্ট নাম্বারস অ্যালাউস ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস অন দ্য সেম কম্পিউটার টু শেয়ার নেটওয়ার্ক রিসোর্সেস সিমিলটেনিয়াসলি। পরে যেটা, দ্য ফিজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ ফ্রম হোপ টু হোপ, আমরা আগে এটা দেখেছি, বাট দ্য লজিক্যাল অ্যাড্রেস, the logical and port address usually remain the same. ওই পোর্ট নাম্বারটা চেঞ্জ হয় না, সব জায়গায় সবসময় পোর্ট নাম্বারটা একই থাকে। আচ্ছা, এক্সাম্পল দিচ্ছে, a port address is 16-bit address represented by one decimal number 753। এটা একটা এক্সাম্পল দিয়ে রেখেছে তারা। আচ্ছা, এরপরে দেখো স্পেসিফিক অ্যাড্রেস। এটা হচ্ছে আমার সাম অ্যাপ্লিকেশনস হ্যাভ ইউজার ফ্রেন্ডলি অ্যাড্রেস দ্যাট আর ডিজাইনড ফর দ্যাট স্পেসিফিক অ্যাপ্লিকেশনস। তো এখানে এক্সাম্পল দিই, ইনক্লুডিং ইমেল অ্যাড্রেস, ফর এক্সাম্পল naron@daffodilvarsity.edu.bd and the universal resource locator URL, for example www.daffodilvarsity.edu.bd. So the first defines the recipient of an email and second is used to find a document on the World Wide Web. তখন এটা হচ্ছে আমাদের একটা স্পেসিফিক অ্যাড্রেস। তখন এই যে naron.daffodilvarsity.edu.bd এটা একটা স্পেসিফিক অ্যাড্রেস, আবার যে daffodilvarsity.edu.bd এটা একটা স্পেসিফিক অ্যাড্রেস। আমরা যে ফেসবুকে যাই ওখানে স্পেসিফিক অ্যাড্রেস, গুগলে আমরা যদি কোনো কিছু সার্চ করি স্পেসিফিক লাগে সেখানে আমরা স্পেসিফিক অ্যাড্রেস পেতে পারি, এক্সেট্রা। এগুলো সব আমাদের স্পেসিফিক অ্যাড্রেস। তো এখানে পরবর্তী এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে গো থ্রু দ্য এক্সারসাইজ গিভেন at the end of the chapter। এই চ্যাপ্টারের শেষে আমাদের কিছু এক্সারসাইজ দেওয়া আছে। নোট দ্যাট উই আর ফলোইং দ্য 4th edition of the frozen book for this chapter। তো আমরা ওখান থেকে কিছু এক্সারসাইজ দেখতে পারি ধরনের। এবং থ্যাংক ইউ। তো আজকে আমাদের ক্লাসটা এখানে আমরা টার্মিনেট করতেছি। বেস্ট অফ লাক।